আসসালামু আলাইকুম। এনবিটিভির পক্ষ থেকে সবাইকে সালাম ও স্বাগত। ঈদুজ্জোহার শুভেচ্ছা জানিয়ে আজ নতুন কিছু নয়, ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজে যে খুতবা বা ভাষণ তিনি দিয়েছিলেন, সেই ভাষণের আলোকে আজকে আলোকপাত করার চেষ্টা করছি। আপনারা জানেন, ইসলাম ধর্মে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী বা আল্লাহর পক্ষ থেকে পাঠানো শেষ ওহী প্রাপক। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং 63 বছর বয়সে পরলোক গমন করেন। এই 23 বছরে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেন। 23 বছরে আল্লাহর পক্ষ থেকে 30 পারা বা 30টি অধ্যায় সহ পবিত্র কোরআন অবতীর্ণ হয়। এই পবিত্র কোরআনের আয়াত বা শ্লোক সমূহ সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রথমে নবীর কাছে আসে এবং তিনি তা তার সহচরদের সঙ্গে জানিয়ে দিতেন এবং লিপিবদ্ধ করাতেন। এছাড়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলি ঘটনাবলী রয়েছে। এই ঘটনা পরস্পরায় নবীজি অভিজ্ঞতা অর্জন করেছিলেন এবং বিভিন্ন সময়ে তার শিষ্যদের দ্বারা প্রশ্ন উত্তর পর্বে আলাপ আলোচনার মাধ্যমে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে, এছাড়া মানবাধিকার, নারীর অধিকার, শ্রমিকের অধিকার বিষয়ে তিনি যে সংস্কার করেছিলেন, আর যদি কোনো সারাংশ বের করা হয়, তার জন্য আলাদা করে বিশ্ববাসীকে ভাবতে হবে না। কেননা বিদায় হজের খুতবায় বা ভাষণে তিনি তা ব্যক্ত করেছেন। আসুন আমরা দেখি কি ছিল সেই বিদায় হজের ভাষণ। আজকে হজের মরশুমে হুজুরের সেই ভাষণ পর্যালোচনায় হবে হুজুরের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো, পাশাপাশি ইসলামিক দৃষ্টিভঙ্গি সংক্ষিপ্ত আকারে জানার একটি মাধ্যম। 10ম হিজরিতে অর্থাৎ 632 খ্রিস্টাব্দে হজ পালনকালে আরাফাতের ময়দানে হজের দ্বিতীয় দিনে অনুচ্চ জবাল এ রহমত টিলার শীর্ষে দাঁড়িয়ে সমবেত মুসলমানদের সামনে রেখে বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি সেই কথাগুলি বলে গেছেন। আজ 1400 বছর পরেও ততোধিক প্রাসঙ্গিক। ইসলামের প্রকৃত মূল্যবোধ অনুযায়ী মুসলমানদের করণীয় সম্পর্কে এই ভাষণে চূড়ান্ত দিক নির্দেশনা ছিল। যদি কেউ অল্প সময়ের মধ্যে ইসলাম সম্বন্ধে ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চায়, তার জন্য বিদায় হজের খুতবা পড়ে নেওয়া আবশ্যক। যেহেতু এই ভাষণ বিভিন্ন হাদিসে লিপিবদ্ধ আছে এবং সমস্ত ভাষণটিকে একত্রিত করলে বিভিন্ন দিক উন্মোচিত হয়, তেমনি তার ধারাবাহিকতাও ফুটে ওঠে। আমরা আজকে সেই ভাষণের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করব। প্রথমে এই ভাষণে তিনি যে সম্বোধন করেছেন তা শুধু মুসলমানদেরকেই করেননি, কেননা তিনি ছিলেন রহমতুল্লাহ আলামিন। তাই তার ভাষণের শুরুতেই বলেছিলেন, হে মানব মণ্ডলী, অর্থাৎ বিশ্বের সমস্ত মানুষকে উদ্দেশ্য করে তিনি এই ভাষণ দিয়েছিলেন। এই ভাষণের মধ্য দিয়ে বিশ্ব মানবের কল্যাণের অনেকগুলি দিক উন্মোচিত হয়েছে। তিনি যে শুধু মুসলমানদের বা আরব দুনিয়ার পয়গাম্বর ছিলেন না, তা এই ভাষণে পরিষ্কার। তিনি ছিলেন সমগ্র বিশ্বের, সমগ্র জাতির, সমগ্র ভাষাভাষী মানুষের পয়গাম্বর। তাই তার এই সম্বোধনের মধ্য দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন। এই সম্বোধনের পর তিনি প্রথমেই মানবাধিকারের উপরে গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এক আদম ও মা হাওয়া থেকে এই বিশ্বের মানব প্রজাতির সৃষ্টি। এখানে কেউ বড়, কেউ ছোট নয়, সকলেই সমান। সকলেই সমান বলেই সকলেরই অধিকার সমান। তিনি পরিষ্কার করে দেন, সাদা কালো হওয়ার জন্য কেউ বড় ছোট এটা কোনো নিদর্শন নয়। আরবের কর্তৃত্ব যেমন অন্য কারো উপরে
চলবে না, তেমনি অন্য কারো কর্তৃত্ব আরবের উপরে চলবে না। সকলেই সমান অধিকার ভোগ করবে। মানুষকে গোত্রে গোত্রে ভাগ করা হয়েছে ছোট বড় করার জন্য নয়, বরং তাদের পরস্পরকে জানা ও বোঝার জন্য। এই সমানাধিকারের কথা তিনি বলেন, সেই কথা ইতিপূর্বে বিশ্ববাসী শোনেননি। আমরা এথেন্স, রোমান্স ও গ্রিক সভ্যতা নিয়ে প্রচুর আলোচনা করে থাকি। গণতন্ত্র বিষয়ে তাদের গণতান্ত্রিক পদ্ধতি নিয়েও কম গবেষণা হয় না। কিন্তু রোমান ও গ্রিকের যে গণতন্ত্র ছিল তা নেহাতেই উচ্চকোটির মানুষের জন্য নির্ধারিত করা ছিল। সেই গণতন্ত্র দরিদ্র, দাস, অশিক্ষিত ও শ্রমিকদের কোনো অংশগ্রহণ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গণতান্ত্রিক অধিকার মানুষকে দিলেন, সেখানে শুধুমাত্র উচ্চবিত্ত বা উচ্চকোটির মানুষের জন্য নির্ধারিত ছিল না, তা ছিল সকলের জন্য। এক্ষেত্রে একটি জিনিস পরিষ্কার করে দেওয়া ভালো, আজকের দিনের যে গণতন্ত্র, এই গণতন্ত্রের সঙ্গে ইসলামের গণতন্ত্রের মৌলিক কিছু তফাৎ রয়েছে। তাই দুটো জিনিসের সঙ্গে তুলনা করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই ভাষণে তিনি প্রতিটি মানুষের অধিকারকে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন। নারীদের বিষয়ে এই ভাষণে পরিষ্কার বলা হয়েছে, নারীর প্রতি পুরুষের যেমন অধিকার, পুরুষের প্রতি তেমনি নারীর অধিকার প্রতিষ্ঠিত। হজ প্রক্রিয়ায় নারীর অধিকার বিষয়ে এখানেই থেমে থাকেননি। তিনি নারীর প্রতি সম্মানার্থে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি হাজরা তার পুত্র সন্তান ইসমাইলের জন্য সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে জলের জন্য মাতৃস্নেহে যে দৌড়িয়েছিলেন, সেই স্মৃতি ধরে রাখার জন্য আজও হাজিদের সাফা ও মারওয়া পর্বতের মধ্যে 7 বার এপিট ওপিট দৌড়াতে হয়। এতেই বোঝা যায় নারীর মূল্য ইসলামে কত গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই হিউম্যান রাইটস, রাইটস অফ ইকুয়ালিটি, রাইটস অফ ইকুইটি প্রস্ফুটিত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্ব মানুষের জন্য তিনি যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণা আজকের দিনে মানবাধিকারের ঘোষণা, রাষ্ট্রসংঘের ঘোষণা, বিশ্ব শান্তির ঘোষণা। কেননা তিনি মানুষকে ছোট এবং বড় ভেবে একজন থেকে আরেকজনকে অধিক মর্যাদা দেননি। সকলের জন্য সমমর্যাদা ঘোষণা তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে বিভিন্ন গোত্র রয়েছে, তা মানুষকে ছোট বড় করার জন্য নয়, তা হলো পরস্পরকে চেনার জন্য। এই ভাষণে তিনি সম্পত্তির অধিকার বিষয়ে উল্লেখ করেছেন। উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তি উত্তরাধিকারীরা যথাযথভাবে পাবেন। ইসলামে মহিলাদের সম্পত্তির অধিকার 1400 বছর আগেই প্রতিষ্ঠিত হয়েছে। তারও বেশ কয়েক শতাব্দী পর ইউরোপে আংশিকভাবে তা কার্যকরী হয়। আমাদের দেশে 1956 সালে মহিলারা এই অধিকার প্রাপ্ত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারীদের সম্পত্তির অধিকার প্রতিষ্ঠিত করেন, তখন আরব দুনিয়ায় নারীদের কোনো অধিকার ছিল না। নারী ছিল সম্পত্তির একটি অংশ বিশেষ। পিতার মৃত্যুর পর গর্ভধারিণী মা ছাড়া পিতার অন্য স্ত্রীদের পুত্র সন্তানরা নিজেদের মধ্যে ভাগ করে নিতেন। এই রকম এক অন্ধকারময় সমাজ থেকে মায়েদের উদ্ধার করে যে অধিকার তিনি প্রতিষ্ঠিত করেছেন, সেই অধিকারকে আজকের দিনে শ্রদ্ধা না জানিয়ে তার সমালোচনা অবশ্যই বেদনাদায়ক। ওসিয়ত বিষয়ে তিনি 1/3 বেশি ওসিয়ত করা যাবে না বলে নির্দেশ দেন। ইসলামে এতিমদের বিষয়ে যথাযথ নির্দেশ রয়েছে। কে কতটুকু সম্পত্তির অধিকার, জমির অধিকার পাবে তা পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা রয়েছে। পবিত্র কোরআনে বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে তা ব্যাখ্যা করা রয়েছে। বিশেষ করে নবীর এই শেষ ভাষণে তা স্পষ্ট করে দিয়েছেন। বিদায়ী হজের ভাষণে তিনি উল্লেখ করেন, ইতিপূর্বে যে গ্রুপে বিবাদ ছিল, সেই বিবাদকে তিনি শেষ করে দেন। নবী নিজেও তার অভিযোগ প্রত্যাহার করে নেন। তিনি রাবিয়া বিন হারিসের হত্যা সংক্রান্ত অভিযোগ প্রত্যাহার করে নেন। এই ভাষণে তিনি অতীতের সমস্ত প্রাপ্ত সুদকে নিষিদ্ধ করেন। আপনারা জানেন ইসলামের সুদ হারাম বা অবৈধ। ইসলামের সঙ্গে পুঁজিবাদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মূল কারণ হলো সুদ। ইসলামে যদি সুদকে বৈধ করা হতো, তাহলে ইসলামের বিরুদ্ধে পশ্চিমী দুনিয়া এইভাবে প্রোপাগান্ডা করত না।
পুঁজিবাদের মূল চাবিকাঠি হলো সুদ ব্যবস্থা, যে ব্যবস্থা গরিব এবং ধনীর মধ্যে ব্যবধান সৃষ্টি করে। এই ব্যবধান যাতে না হয় তার জন্যই সুদকে ইসলামে হারাম করা হয়েছে। এই সুদ ছাড়া পুঁজিবাদ অচল। তাই পুঁজিবাদ প্রতিনিয়তই ইসলামের বিরুদ্ধে মোর্চা খুলে রাখে। সামাজিক বৈষম্যের মূল কারণ যে সুদ, তা 1400 বছর আগে ইসলাম তথা নবী বলে গেছেন। তিনি বলেন, তোমাদের কেবল মূলধনের উপরে অধিকার রইল, তোমরা অন্যের উপর অত্যাচার করবে না, নিজেরাও অত্যাচারিত হবে না। সর্বপ্রথম আমি হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ রহিত করছি। অন্ধকার যুগের সব কৌলিন্য বিলুপ্ত করা হলো। সব মুমিন পরস্পরের ভাই, কারোর জন্য অন্যের সম্পদ বৈধ নয়, তবে যদি কেউ স্বেচ্ছায় দান করেন সেটা স্বতন্ত্র ব্যাপার। তিনি অপরাধ বিষয়ে সতর্ক করে দেন। তিনি সাবধান করেছেন পরস্পরের মধ্যে খুনোখুনি করবে না। এই প্রসঙ্গে উল্লেখ্য, ইসলামে বলা হয় যে মানুষ একজন মানুষকে খুন করল, সে যেন সমস্ত মানব মণ্ডলীকে খুন করল। যে মানুষ একজন মানুষকে রক্ষা করল, সে যেন সমস্ত মানব মণ্ডলীকে রক্ষা করল। আমাদের দেশে একটি হত্যা একটি মানুষের উপর আরোপিত, কিন্তু ইসলামে একটি হত্যা সমগ্র মানব মণ্ডলীর হত্যার সমান। তিনি বলেন, তোমরা এক ভাইয়ের ধন সম্পদ তার অনুমতি ছাড়া ভক্ষণ করবে না, তোমরা একে অপরের উপর জুলুম করবে না, তোমরা গুন্ডাহিতে লিপ্ত হবে না, পরস্পরের মধ্যে হানাহানি করবে না, তোমরা আমির বা নেতার আনুগত্য এবং তার কথা শ্রবণ করো, যদি তিনি হাবশী কৃতদাসও হন। এই কথার মধ্য দিয়ে সাম্য, সমতা ও একতার বাণী তিনি যে শুনিয়েছিলেন, তা একাধারে বর্ণবাদ ও জাত ব্যবস্থার অবসান ঘটিয়েছিল। তাই এই ভাষণ বিশ্ববাসীর জন্য একটি সনদ স্বরূপ। এই ভাষণে তিনি বলেন, সাবধান, তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না। সমবেত মুসলমানদের সামনে রেখে তিনি বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে বলেন, তোমাদের পূর্ববর্তীগণ যে বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গেছে। উল্লেখ্য, পবিত্র কোরআনে এই বিষয়ে যথাযথ ব্যাখ্যা রয়েছে। ভারতীয় সংবিধানের যে 14 ও 15 নম্বর আর্টিকেলে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত, তা 1400 বছর আগে বিদায়ী হজে প্রতিষ্ঠিত করেছেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাষণে যে জাস্টিস, লিবার্টি, ইকুইটি সম্পর্কে বলা হয়েছে এবং ইকুয়ালিটি সম্পর্কে বলা হয়েছে, তা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় পরিলক্ষিত হয়। ইসলামে মৌলিক অধিকার ও কর্তব্যের বিষয়ে বিশদভাবে বলা হয়েছে, কিন্তু অসমাপ্ত করে কোনো নিয়ম রাখা হয়নি। তাই ইসলামকে একটি পরিপূর্ণ জীবন পদ্ধতি হিসাবে বা জীবনধারা হিসাবে ভাবা হয়। এ যেন কোনো বিষয় নেই বা এহেন কোনো বিষয় নেই যার সমাধান কোরআন ও হাদিসের মধ্য দিয়ে পাওয়া যাবে না। এই ভাষণে তিনি আধ্যাত্মিকতা ও দুনিয়া বিষয়ে বলেছেন। দিনের আধ্যাত্মিকতা বিষয়ে তিনি যা বলেছেন তা যথাযথভাবে মান্য করার আদেশ দিয়েছেন। তিনি তার ভাষণের শুরুতেই বলেছিলেন, আজকের এই পবিত্র দিনে, এই পবিত্র ভূমি থেকে তিনি যে ঘোষণা দিচ্ছেন, আজকে যারা এখানে উপস্থিত আছে এবং যারা এখানে উপস্থিত নেই, তাদের সকলের জন্য। তাই তিনি বলেন, যারা এখানে উপস্থিত নেই তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের, যারা আজকে এখানে উপস্থিত আছে। এই দায়িত্ব পালন করতে এনবিটিভির পক্ষ থেকে এই প্রচেষ্টা। আমি ব্যক্তিগতভাবে কোনো আলেম নই, তাই কোথাও যদি আলোচনার ত্রুটি থেকে থাকে, আপনাদের কাছে যেমন ক্ষমা চেয়ে নিচ্ছি, তেমনি ক্ষমা চেয়ে নিচ্ছি পরম করুণাময় আল্লাহের কাছে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের মধ্যে নবী প্রেম যত প্রবল, তার আদেশ ও নিষেধকে তেমনভাবে গুরুত্ব দেওয়া হয় না। যেদিন মুসলমানেরা নবীর সমস্ত বিধি নিষেধ, মুসলমানেরা যেদিন তাদের চরিত্রে, তাদের ব্যক্তি জীবনে, তাদের ব্যবহারে ফুটিয়ে তুলবেন, সেদিন অমুসলিমরা ইসলামকে চাক্ষুষ করতে পারবেন। পবিত্র এই হজের মরশুমে বিদায় হজের খুতবার দেখানো পথেই হোক আমাদের পাথেও। আল্লাহ হাফেজ। সবাইকে সালাম জানিয়ে এখানে শেষ করছি।